নমস্কার, ওয়েলকাম টু বায়োপ্রাপ্তি ইউটিউব চ্যানেল। আমরা আজকে যে টপিক নিয়ে আলোচনা করতে চলেছি সেটা একটা অন্যতম মূল্যবান এবং ইম্পর্টেন্ট টপিক। বেশ দেখবে কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হবে, খুব সুন্দর লাগবে ক্লাসটা করে। দেখো আজকে আমাদের টপিক, হ্যাঁ, ওয়াটার পোটেন্সিয়াল, ইমবাইবেশন, এই সংক্রান্ত বেশ কিছু টুকটাক জিনিসপত্র নিয়ে। হ্যাঁ, তো দেখো আমরা প্রিভিয়াস ক্লাসে কি আলোচনা করেছিলাম বলো তো। ইন মাই প্রিভিয়াস ক্লাস আমরা এই প্লান্ট ট্রান্সপোর্ট ইন প্লান্টের যে টপিকটা নিয়ে আলোচনা করেছিলাম সেটা ছিল হাউ প্ল্যান্ট অ্যাবজর্ব ওয়াটার। কীভাবে প্ল্যান্ট অ্যাবজর্ব ওয়াটার করে, ওয়াটারটাকে অ্যাবজর্ব করে, ঠিক কি না? এবং বিভিন্ন পথ দেখিয়েছিলাম। হ্যাঁ, দ্য ভেরি প্যাথ নোন অ্যাজ অ্যাপোপ্লাস্ট, আমরা দেখিয়েছিলাম অ্যাপোপ্লাস্টিক প্যাথ, যেটা ছিল আমরা বলেছিলাম নন লিভিং একটা প্যাথ, নন লিভিং প্যাথ মনে পড়ছে? আমরা পড়িয়েছিলাম সিমপ্লাস্টিক প্যাথ, হ্যাঁ, যেটা ছিল একটা লিভিং প্যাথ থ্রু প্লাজমোডেসমাটা, এই সংক্রান্ত আমরা পড়াশোনা পড়িয়েছিলাম। হ্যাঁ, আমরা বিভিন্ন একদম মূলরোম থেকে স্টার্টিং ফ্রম রুট হেয়ার থেকে আস্তে আস্তে কীভাবে এপিডার্মিস, কীভাবে কর্টেক্স, কীভাবে এন্ডোডার্মিস এবং পেরিসাইকেল হয়ে জাইলেমে ওয়াটার যায় সেটা সম্বন্ধে ডিটেলস আলোচনা করেছি। আমরা বলেছিলাম আজকের ক্লাসে আমরা আলোচনা করব, হ্যাঁ, অ্যাকচুয়ালি অ্যাসেন্ট অফ স্যাপ। তার আগে আমাদের বেশ কিছু জিনিস একটু জানা উচিত, এবং অ্যাসেন্ট অফ স্যাপ হওয়ার আগে দ্য ফার্স্ট স্টেপ অফ অ্যাবজর্পশন অফ ওয়াটার, এই সংক্রান্ত কিছু পড়াশোনা, হ্যাঁ, যেটাকে আমরা ইমবাইবেশন বলেছি, নিটে কোশ্চেন আছে এটা, সেই সংক্রান্ত কিছু পড়াশোনাগুলোকে সেরে নেওয়া যাক। এবং বলেছিলাম তোমাদের অনুরোধে এনসিইআরটির 11.3 যে আর্টিকেলটা আছে, হ্যাঁ, সেই আর্টিকেলটা নিয়েও আমরা বর্ণনা করব। তাই দেখো আজকের ক্লাসটা আসি। তোমরা প্রথম পড়াশোনা করেছি ওয়াটার পোটেন্সিয়ালিটি নিয়ে। হ্যাঁ, এই পুরো পেজের এই পড়াটাতে বিভিন্ন জায়গায় আমরা এই ওয়াটার পোটেন্সিয়াল বা এই সংক্রান্ত বিষয়ে আলোচনা করেছি। জলের যাতায়াত দেখেছি, থেকে মুভমেন্ট দেখেছি, যার জনিত কারণে এই জলের মুভমেন্ট, তার অন্যতম প্রধান কজ হলো ওয়াটার পোটেন্সিয়াল। হোয়াট ইজ ওয়াটার পোটেন্সিয়াল? নাও দ্য কোশ্চেন ইজ হোয়াট ইজ ওয়াটার পোটেন্সিয়াল? কি এই ওয়াটার পোটেন্সিয়াল? দ্য কাইনেটিক্স অফ water molecule, okay, the kinetics of water molecule, it is related with the movement of water molecule, এটা ওয়াটার মলিকিউলের কাইনেটিক্স কে নির্ধারণ করে, গতিময়তাকে নির্ধারণ করে। এটা নির্ধারণ করে মুভমেন্ট অফ ওয়াটার মলিকিউলের বললাম গতিময়তাটাকে, ঠিক আছে? হুইচ ইজ র্যান্ডম ইন লিকুইড অ্যান্ড গ্যাসিয়াস মিডিয়াম, that is rapid and constant. Okay, the movement of water molecule in liquid and gaseous medium, it is rapid and constant. ক্লিয়ার হলো বিষয়টা? আচ্ছা, এরপর দেখো তাহলে এই যে আমরা বললাম, তাহলে ওয়াটার মলিকিউলের কাইনেটিক্স, গতিময়তা, তার মুভমেন্ট, এই সংক্রান্ত বিষয়ে আলোচনাকে বা এই সংক্রান্ত বিষয়ের ডেফিনেশন যাকে বলা হয় ওয়াটার পোটেন্সিয়াল। এখন তোমার মাথায় কোশ্চেন আসছে, তাহলে স্যার ওয়াটার মলিকিউল কোন ওয়াটার পোটেন্সিয়াল থেকে কোন ওয়াটার পোটেন্সিয়ালের দিকে যাবে? ওয়াটার মলিকিউল অলওয়েজ মুভ ফ্রম higher water potential region to lower water potential. ওয়াটার মলিকিউল সর্বদা মুভ করবে কোথা থেকে?
হাই ওয়াটার পোটেনশিয়াল রিজিয়ন থেকে লো ওয়াটার পোটেনশিয়াল রিজিয়ন থেকে। কারণ আমার কাছে জল বেশি মানে কি, জলের গতিময়তা বা জলের যে এনার্জিটা, ওয়াটার মলিকিউলের যে মুভমেন্ট হওয়ার এনার্জি নিশ্চয়ই আমার কাছে তাহলে বেশি থাকবে। কার দিকে যাবে? যার কাছে জল কম তার দিকে যাবে। তাহলে দেখো কনসেন্ট্রেশন অফ ওয়াটারের সাথে সাথে অটোমেটিক্যালি ওয়াটার পোটেনশিয়াল একটা সম্পর্ক পাচ্ছ না। হোয়ার দ্য কনসেন্ট্রেশন অফ দ্য সলভেন্ট, কনসেন্ট্রেশন অফ ওয়াটার ইজ হাই, দ্য ভ্যালু অফ ওয়াটার পোটেনশিয়াল অলসো বিকাম হাই। ওকে, তাহলে দেখো the concentration where the concentration of water molecule high means the value of water potential also high। তাহলে বলার অপেক্ষা রাখেন, এর উল্টোটা কি হবে? তাহলে যেখানে ওয়াটারের পরিমাণ বেশি, ওয়াটারের কনসেন্ট্রেশন বেশি, তাহলে সেখানে ওয়াটার পোটেনশিয়ালের মান বেশি, ঠিক কি না? এবার দেখো তাহলে কনসেপ্টগুলো আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। এবার আমরা বলি এই ওয়াটার পোটেনশিয়ালকে কিভাবে লেখা হয়। ওয়াটার পোটেনশিয়ালকে লেখা হয় একটা গ্রিক ওয়ার্ড ইউজ করা হয়, হ্যাঁ, যেটাকে বলা হয় সাই। হ্যাঁ, যার সিম্বলটা হলো এইটা, এরকম একটা সিম্বল দেওয়া হয়। দ্য গ্রিক ওয়ার্ড সাই দিয়ে ওয়াটার পোটেনশিয়ালকে প্রকাশ করা হয়, পিএসআই সাই, এবং যেটাকে লেখা হয় দেখো এইরকম ভাবে ওয়াটার পোটেনশিয়াল। এবং যার ইউনিট হলো, প্রত্যেকটা নোট করবে, ইউনিট হলো পাস্কালস ইউনিট, যেটাকে ছোট করে লেখা হয় পিএ। ক্লিয়ার হলো ব্যাপারটা? তাহলে ওয়াটার পোটেনশিয়াল কি? ওয়াটারের মুভমেন্ট হওয়ার ক্ষমতা, ওয়াটার মলিকুলের মুভ করার ক্ষমতা, তাকে বলা হয় ওয়াটার পোটেনশিয়াল। এটা লিকুইড এবং গ্যাসিয়াস মিডিয়ামে র্যাপিড এবং কনস্ট্যান্ট। আমরা বললাম যে স্থানের ওয়াটারের ঘনত্ব বেশি তার ওয়াটার পোটেনশিয়ালিটির মান বেশি, আর যেহেতু ওয়াটার পোটেনশিয়ালিটির মান বেশি, সুতরাং সেই হাইয়ার ওয়াটার পোটেনশিয়াল রিজিয়ন থেকে লোয়ার ওয়াটার পোটেনশিয়াল রিজিয়নের দিকে জল যাবে, ঠিক কিনা? আর ওয়াটার পোটেনশিয়ালকে লেখা হয় গ্রিক ওয়ার্ড সাই দিয়ে। ওকে, এইভাবে লেখা হয় ওয়াটার পোটেনশিয়াল, এবং যার ইউনিট হলো পাস্কালস ইউনিট। ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা এখন পর্যন্ত? আচ্ছা, এবার দেখো এই ওয়াটার পোটেনশিয়ালকে মেজার করব কিভাবে। এই মেজার করার জন্য আমাকে আরো দুটো জিনিসের সাহায্য নিতে হয়, এবং তারা হলো ওয়াটার পোটেনশিয়াল মেজারমেন্টের প্রসেসে আমাকে আরো দুটো জিনিসের সাহায্য নিতে হয়। তারা একটা হলো সাই এস আর একটা হলো অ্যান্ড সাই পি, অর্থাৎ সলিউট পোটেনশিয়াল, আর এটা হলো প্রেসার পোটেনশিয়াল। দেখো দুটোরই ইকুয়েশনের গল্প আমরা বলবো, কিভাবে রিলেটেড এর সাথে আমরা বলবো। ওকে, কি বললাম আমরা? ওয়াটার পোটেনশিয়াল মেজার করতে গিয়ে আমাকে দুটো আরো ইউনিটের সাহায্য নিতে হচ্ছে, বা দুটো আরো উপাদানের সাহায্য নিতে হচ্ছে। একটা নাম হচ্ছে সলিউট পোটেনশিয়াল, একটা নাম হচ্ছে প্রেসার পোটেনশিয়াল। আচ্ছা, এই সলিড পোটেনশিয়াল বোঝাচ্ছি আমরা, দেখো কিভাবে। ধরো এটা একটা জায়গা, পাত্র, যেখানে পিওর ওয়াটার আছে। তাহলে বলার অপেক্ষা রাখে না, এটাতে কি আছে? পিওর ওয়াটার, যার ওয়াটার পোটেনশিয়ালিটির মান সবচেয়ে বেশি। ইন কেস অফ পিওর ওয়াটার, দ্য ওয়াটার পোটেনশিয়ালিটি ভ্যালু ইজ হাই, সবচেয়ে বেশি, এবং সেই ওয়াটার পোটেনশিয়ালিটির মান ধরা হয় 0। ওয়াটার পোটেনশিয়ালিটির মান তখন কি? ইন কেস অফ পিওর ওয়াটার বা পিওর সলভেন্ট, তার ক্ষেত্রে ওয়াটার পোটেনশিয়ালিটির মান 0। ইফ উই অ্যাডেড সাম সলিউট, যদি আমরা কিছু সলিউট অ্যাড করি, দেখো কি ঘটনা ঘটে। তাহলে আমরা কিছু সলিউট অ্যাড করছি, এতে কিছু সলিউট অ্যাড করলাম, তাহলে কি হলো? রেজাল্ট কি হলো? দ্য ভ্যালিউ অফ ওয়াটার পোটেনশিয়াল ইজ বিকাম লো।
ওয়াটার পোটেনশিয়ালের মানটা কি হয়ে গেল, কমে গেল। দ্য ম্যাগনিটিউড অফ লোয়ারিং, the magnitude of lowering the value of water potential due to addition of solute known as solute potential, known as solute potential, তাকে বলা হয় solute potential। ক্লিয়ার হলো? এই যে মানটা কমলো, ওয়াটার পোটেনশিয়াল একটা ভ্যালু ছিল, ধরো এটা পিওর ওয়াটারের ক্ষেত্রে 0 ছিল, যখন আমি সলিউট অ্যাড করলাম ওয়াটার পোটেনশিয়ালের মানটা কমলো। দ্য ম্যাগনিটিউড অফ দ্য ভ্যালু, দ্যাট ম্যাগনিটিউড অফ দ্য ভ্যালু লোয়ারিং দ্য ভ্যালু অফ ওয়াটার পোটেনশিয়াল, যতটা কমালো, দেন ইট ইজ কল্ড, সেইটাকে বলা হয় ডিউ টু দ্য অ্যাডিশন অফ সলিউট, তাকে বলা হয় সলিউট পোটেনশিয়াল। সলিউট পোটেনশিয়াল মানে বুঝতে পারছো, দ্য মোর ইউ অ্যাড সলিউট, দ্য মোর নেগেটিভ। বাই দ্য ওয়ে একটা জিনিস বলে রাখি, এই সলিউট পোটেনশিয়াল ইজ অলওয়েজ নেগেটিভ। তাহলে দেখো সেই হিসাবে আমরা বলছি, দ্য মোর ইউ অ্যাড সলিউট, দ্য মোর নেগেটিভ ভ্যালু অফ psi s, ওকে, দ্য মোর নেগেটিভ ভ্যালু অফ psi s, তত তুমি কি পাবে, psi s এর মান তত কমবে, তত লো হবে। ক্লিয়ার হলো ব্যাপারটা? এইখান থেকে, এই লজিক থেকে দেখো আমরা এই 11.3 এর আর্টিকেলটাকে আমরা সমাধান করব। এনসিইআরটির 11.3 আর্টিকেলটা সমাধান পাবে দেখবে। ওকে, তাহলে বুঝতে পারছো ব্যাপারটা? মোর নেগেটিভ ভ্যালু মানে কি, সেটা কম, অ্যাকচুয়ালি আমরা আসবো, ওই তত্ত্বটায় আসবো। তাহলে এখানে কি দাঁড়ালো, তাহলে নাও অ্যাট অ্যাটমসফিয়ারিক প্রেসার কি দাঁড়ালো, সাই ডব্লিউ দাঁড়ালো। আমরা সাই এস, এই সাই এস এর এই গল্প কেন পড়তে গিয়ে যাচ্ছি, আমরা দেখতে পেলাম ওয়াটার পোটেনশিয়ালকে মেজার করতে গেলে আমাদের আরো দুটো প্যারামিটার লাগবে, তার মধ্যে একটা প্যারামিটার হচ্ছে সাই এস। তো সেটাকে ব্যাখ্যা করতে গিয়ে আমরা এই সমস্ত কথাগুলো বললাম, সাই এসটাকে বুঝলাম। এখন দেখছি কিভাবে ওয়াটার পোটেনশিয়ালের সঙ্গে সাই এস রিলেটেড। সাই ডব্লিউ ইজ ইকুয়াল টু সাই এস, আবার বলছি অ্যাট এ পার্টিকুলার অ্যাটমসফিয়ারিক প্রেসার, অ্যাটমসফিয়ারিক প্রেসারে। ক্লিয়ার হলো ব্যাপারটা? নাও দ্য সিচুয়েশন দেখো একটু অন্য হচ্ছে। দেখো এটা সম্পূর্ণ বুঝতে পারলে এবার দেখো, এবার আসছে আমার প্রেসার পোটেনশিয়ালের গল্প। প্রেসার পোটেনশিয়াল কিভাবে দেখো সম্পর্কিত কার সাথে, এটা সাই পি হবে নিশ্চয়ই। প্রেসার পোটেনশিয়াল কিভাবে সম্পর্কিত ওয়াটার পোটেনশিয়ালের সাথে, এই ঘটনার থেকেই আমরা যাই। ইফ উই ইনক্রিজ প্রেসার, হ্যাঁ, দেন অ্যাটমসফিয়ারিক প্রেসার, দেন অ্যাটমসফিয়ারিক প্রেসার, বা ইফ প্রেসার অ্যাপ্লাইড, আমরা যদি প্রেসারটাকে ইনক্রিজ করি, অ্যাটমসফিয়ারের থেকে বাড়াই, অ্যাটমসফিয়ারিক প্রেসারে সাই এস ইকুয়াল টু সাই ডব্লিউ ইকুয়াল টু সাই এস পেয়েছি। আমরা বলেছি সাই এস এর মান অলওয়েজ নেগেটিভ, ঠিক কি না? তাহলে আমরা যদি প্রেসার পোটেনশিয়ালটাকে ইনক্লুড করি, ইফ উই ইনক্রিজ দ্য প্রেসার দেন অ্যাটমসফিয়ারিক প্রেসার, ওকে, দেন দ্য ভ্যালু of water potential also increase। তাহলে ভালো করে বোঝো, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। যদি আমরা প্রেসারটাকে বাড়াই তাহলে আবার দেখো ওয়াটার পোটেনশিয়ালের মান বেড়ে যাচ্ছে। তাহলে আমরা কি করেছি, ওয়াটার পোটেনশিয়ালের মান এখন আমরা সাই এস একটু আগে পেয়েছি ইকুয়েশনে। একটা এক্সাম্পল দাও, ধরে নাও এখানে সাই এস -12, তাহলে এখানে তাহলে ওয়াটার পোটেনশিয়ালের মানটা যেহেতু ইকুয়াল, তাহলে এখানেও দাঁড়াচ্ছে কত, -12। একটা সলিউশনের এখন ওয়াটার পোটেনশিয়াল কত দাঁড়াচ্ছে, -12।
সলিউশন বলছি কারণ আমরা এখানে সলিউটের গল্প পেয়েছি, সলিউট ইনক্লুড হয়ে গেছে, তাই এটা পিওর ওয়াটার নেই। পিওর ওয়াটার হলে পিওর ওয়াটার পোটেনশিয়াল পিওর ওয়াটারের ক্ষেত্রে হলে 0। যখনই আমি সলিউটের কনসেপ্ট নিয়ে আসছি তখনই আমার এখানে সলিউট পোটেনশিয়ালের মানটা এখন ইকুয়েশন অনুযায়ী ওয়াটার পোটেনশিয়ালের মান হয়ে গেছে। এবার আমরা বলছি প্রেসারটাকে বাড়াচ্ছি অ্যাটমসফিয়ারিক প্রেসারের থেকে, ওয়াটার পোটেনশিয়ালের মানটা কি হবে, বাড়বে বলছি। ওয়াটার পোটেনশিয়ালের মানটা কি হবে, বাড়বে বলছি, অর্থাৎ একটু লেস নেগেটিভ হবে। লেস নেগেটিভ করতে গেলে তাহলে আমাকে এখানে পজিটিভ কিছু ভ্যালু করতে হবে, তবে এটা লেস নেগেটিভ হবে। তাহলে ওই জন্য প্রেসার পোটেনশিয়ালটা তখন কি হলো, প্লাস সাই পি হিসাবে অ্যাড হলো। ধরুন না প্রেসার পোটেনশিয়াল আমি এখানে কি পেলাম, অ্যাড করছি, প্রেসার পোটেনশিয়ালের মান 5 অ্যাড করলাম। তাহলে দেখো তো এখন আগে সাই ডব্লিউ কত ছিল, -12 ছিল অ্যাটমসফিয়ারিক প্রেসারে। যখনই প্রেসারটাকে ইনক্রিজ করেছি তখন আমি প্রেসারটাকে অ্যাড করলাম, ওকে, করার ফলে -7 এখন দাঁড়াচ্ছে ইকুয়েশনে। দেখো তাহলে -12 -7 ওয়াটার পোটেনশিয়ালের মানটা বেড়ে গেল না, মাইনাস ভ্যালুটা কমছে মানে কি, ওয়াটার পোটেনশিয়ালের মানটা কি হচ্ছে, বাড়ছে না। ক্লিয়ার হলো বিষয়টা? তাহলে এখন আমি আলটিমেট ইকুয়েশন কি পেলাম ওয়াটার পোটেনশিয়ালের, সাই ডব্লিউ ইজ ইকুয়াল টু সাই এস প্লাস সাই পি। ক্লিয়ার হয়ে গেছে ব্যাপারটা? প্রেসার পোটেনশিয়ালটাকে আমরা অলওয়েজ পজিটিভই ধরি, ওকে, সাই ডব্লিউ ইজ ইকুয়াল টু সাই এস প্লাস সাই পি। ক্লিয়ার হয়ে গেছে? এটা গেল ওয়াটার পোটেনশিয়ালের টোটাল কনসেপ্ট। আচ্ছা এবার আসি আমরা এই ওয়াটার পোটেনশিয়াল সংক্রান্ত একটা প্রবলেমটাকে নিয়ে। দেখো আমরা প্রবলেম দেখাবো, আরো প্রবলেম দেখাবো আমরা। তাহলে আমি এই ইকুয়েশনটাকে আরেকবার ফাইনালে লিখে দিচ্ছি। হ্যাঁ, আমার যে ওয়াটার পোটেনশিয়ালের যে ইকুয়েশন, psi w is equal to psi s plus psi p, this is the equation. আচ্ছা এবার এসো আমাদের 11.3 যে আর্টিকেলটা আছে এখানটা সমাধান করলে আমাদের একটা ভালো একটা জায়গা সমাধান হবে। দেখো অসমোসিস রিলেটেড পড়াশোনায় এই একটা ছবি দেয়া আছে, এরকম একটা ছবি দেয়া আছে, একটা এ চেম্বার একটা বি চেম্বার দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এ চেম্বারে কিছু সলিউট অ্যাড করা আছে, তোমাদের চিত্র অনুযায়ী পরিষ্কার এটা বি চেম্বারটায় সলিউটের পরিমাণ এ চেম্বার থেকে নিশ্চয়ই বেশি পেয়েছো, ঠিক কি না? এবার দেখো কোশ্চেন কি কি জিজ্ঞেস করছে, হুইচ চেম্বার হ্যাজ হাই, এটা চিহ্নটা আমি হাই দেখাতে চলেছি, ওপর দিকে আছে মানে হাই সাই ডব্লিউ, বলার অপেক্ষা রাখে না স্যার, এ চেম্বার দেখতে পাচ্ছ। আচ্ছা হুইচ চেম্বার হ্যাভ তার মানে উল্টোটা, লো ওয়াটার পোটেনশিয়াল কোনটায়, বি চেম্বার, সেটাও বলার অপেক্ষা রাখে না। নাও দেখো বলেছে হুইচ চেম্বার হ্যাভ হাইয়ার সাই এস, কোনটাতে সাই এস এর মানটা বেশি, ভালো করে বোঝো। সলিউট পোটেনশিয়ালের মান, সলিউট পোটেনশিয়ালের মান কোথায় বেশি, সলিউট পোটেনশিয়ালের মান কোথায় কম, ওকে। দেখো সলিউট পোটেনশিয়ালের মান বেশি এ চেম্বারে। আমরা কি বলেছিলাম, দ্য মোর ইউ অ্যাড সলিউট, দ্য মোর ইউ অ্যাড সলিউট। তোমরা এখন দেখে মনে হচ্ছে সলিউট পোটেনশিয়াল, সলিউট তো এতে কম আছে, তাহলে সলিউট পোটেনশিয়ালের মান এতে বেশি কি করে হলো? সলিউট পোটেনশিয়ালের মান অলওয়েজ নেগেটিভ। আমরা বলেছিলাম মোর ইউ অ্যাড সলিউট, যত বেশি অ্যাড সলিউট করেছো ভ্যালুটা তত কি পাবে, নেগেটিভ পাবে। আর যত নেগেটিভ ভ্যালু বেশি তার মানে মানটা কম, অ্যাকচুয়ালি মানটা কম তো নাকি, বুঝতে পারলে ব্যাপারটা? তাহলে এই কনসেপ্টে এসো, তোমাদের গুলিয়ে যায় অনেক সময়, ভালো করে ভাবনাটা ভাবো। দ্য মোর ইউ অ্যাড সলিউট মোর নেগেটিভ ভ্যালু পাবে। তাহলে মোর নেগেটিভ ভ্যালু মানে কি, তোমার কাছে -20 টাকা আছে আর আমার কাছে -10 টাকা আছে, কে বড় লোক? -20 টাকা আছে মানে কি, তোমার কাছে অ্যাকচুয়ালি 20 টাকা তুমি ধার করেছো, তোমার কাছে লস আছে 20 টাকা, আর আমার কাছে -10 টাকা আছে মানে কি, আমার কাছে 10 টাকা লস আছে। তাহলে 20 টাকা লস ভালো না 10 টাকা লস ভালো? ভালো, তুলনামূলকভাবে অবশ্যই 10 টাকা লসটা ভালো স্যার। তাহলে দেখো সাই এস এর মান, সেটা আমি বলছি মোর ইউ অ্যাড সলিউট তত নেগেটিভ ভ্যালু পাবে। তাহলে সাই এস এর মান কোথায় কম, বি চেম্বারে কম। ক্লিয়ার হলো ব্যাপারটা? পরিষ্কার করে নোট করবে। তারপর বলেছে দেখো পরবর্তী কোশ্চেন, অ্যাট ইকুইলিব্রিয়াম কন্ডিশনে যখন অসমোসিস ঘটে যাওয়ার পর ইকুইলিব্রিয়াম কন্ডিশন চলে আসে, এ আর বি চেম্বার। ইকুইলিব্রিয়াম কন্ডিশনে বলছে হুইচ চেম্বার উইল হ্যাভ লোয়ার সাই ডব্লিউ, কোনোটাতেই কিছু নেই। ইকুইলিব্রিয়াম কন্ডিশন যখন বলে দিয়েছে আমাকে, এটা হচ্ছে আমার কি পয়েন্ট, তাই এখানে কোথাও ওয়াটার পোটেনশিয়াল কম বেশি হওয়ার কথা নয়।
তাহলে এখানে লোয়ার ওয়াটার পোটেনশিয়াল বলেছে, পাবে না কিছু, দুটো চেম্বারই তুমি সেম ওয়াটার পোটেনশিয়াল পাবে। আবার বলছি ইকুইলিব্রিয়াম কন্ডিশন বলি এটা পসিবল, নাহলে কিন্তু হতো না। দেখো তার পরের প্রশ্নটাই আমি দিয়েছি ওই জন্য, অসমোসিস টেক্স প্লেস ইকুইলিব্রিয়াম কন্ডিশনে নয় কিন্তু এই কন্ডিশনে, নর্মাল কন্ডিশনে, এই পিকচারে যে ছবিটা দেওয়া আছে সেই কন্ডিশনে অসমোসিস টেক্স প্লেস, বলার অপেক্ষা রাখে না। এ টু বি সেল, এর ওয়াটার পোটেনশিয়াল বেশি, এর ওয়াটার পোটেনশিয়াল মান বেশি, এর ওয়াটার পোটেনশিয়াল মান কম, সুতরাং এখান থেকে এখানে অসমোসিস হবে। ক্লিয়ার হলো ব্যাপারটা? আর দেখো লাস্ট কোশ্চেন, ইফ ওয়ান চেম্বার, এর ক্ষেত্রে না অন্য একটা এক্সাম্পল দিয়েছে, একটা চেম্বারে ধরে নাও সাই ডাব্লিউ ওয়াটার পোটেনশিয়ালের মান দিয়েছে -2000, আর একটা দিয়েছে -1000, তাহলে কার ক্ষেত্রে ওয়াটার পোটেনশিয়ালের মানটা বেশি? অবশ্যই -1000 এর ক্ষেত্রে। ক্লিয়ার হলো ব্যাপারটা? -1000 এর ক্ষেত্রে ওয়াটার পোটেনশিয়ালের মান বেশি হলো। দেখো ওয়াটার পোটেনশিয়াল সম্বন্ধে পড়াশোনা কমপ্লিট। এবার আমাদের পড়াশোনা লাস্ট আইটেম আমাদের ইমবাইবেশন। লাস্ট আইটেম আমাদের ইমবাইবেশন। একটা ছোট্ট ঘটনা দেখো, ইমবাইবেশন মনে রাখবে, এটা নিটের একটা লাইন, একটা দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ অফ অ্যাবজর্পশন অফ ওয়াটার। এখানে ইমবাইবেশন ব্যাপারটা কি? সলিডস কর্তৃক, সলিডস অর কোলয়েডস, সলিড অর কোলয়েড কর্তৃক ওয়াটার বা অয়েল এদের শোষণ করতে, ওকে, অ্যাবজর্পশন অফ ওয়াটার বাই সলিডস অ্যান্ড কোলয়েডস, অ্যান্ড দ্য সলিডস অ্যান্ড কোলয়েড বিকাম সোয়েল আপ। অ্যাবজর্পশন করার ফলে কি হলো? অ্যাবজর্পশন করলো, অ্যাবজর্পশন কি করলো? সলিড এবং কোলয়েড দেখো ওয়াটার অ্যাবজর্ব করছে, অ্যান্ড ইট বিকাম সোয়েল আপ, এবং এটা ফুলে গেল, এটা ফুলে গেল, দ্যাট ইজ কল ইমবাইবেশন। এই ঘটনাটাকে বলা হয় ইমবাইবেশন। দেখো ইমবাইবেশনের সংজ্ঞান্ত আরো দুটো সংজ্ঞা আছে, দেখো ইমবাইব্যান্ড আর ইমবাইবেট। যে বস্তুটা জল শোষণ করছে, যে সলিডটা জল শোষণ করছে বা যে কলয়েডটা জল শোষণ করছে, হুইচ ইজ কল্ড ইমবাইব্যান্ড। তাহলে সলিডস যেটাকে আমরা বলছি ইমবাইব্যান্ড, আর ইমবাইব্যান্ড কর্তৃক যা শোষিত হয় দ্যাট ইজ অয়েল অর ওয়াটার, তাকে আমরা বলছি ইমবাইবেট। এই ইমবাইবেশনের একটা প্রাকৃতিক ঘটনা, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় পড়ে। আমরা সবাই জানি বর্ষাকালে দেখবে দরজা জানলাগুলো একটু এঁটে যায়, তাই না? কি হয়ে যায়? ওই কাঠ যেটা জল শোষণ করে, উড যেটা জল শোষণ করে, সলিডস ওয়াটারটাকে শোষণ করছে এবং সোয়েল আপ হয়ে যাচ্ছে, তাই দরজা জানলাগুলো শক্ত হয়ে বন্ধ হয়ে যায়। তাহলে এটা একটা প্রাকৃতিক নিদর্শন, বুঝতে পেরে গেল? তাহলে এই হলো আমাদের পড়াশোনা। আমরা আরেকটা প্রবলেম তোমাদের দিয়ে আজকে পড়াটা শেষ করব। দেখো প্রবলেম খুব একটা ইম্পর্টেন্ট প্রবলেম, যেটা বলছি ইমবাইবেশনটা বোঝা গেল নিশ্চয়ই। আজকে লাস্ট আমাদের পড়াশোনার প্রবলেম, এ চেম্বার আর বি চেম্বার ধরে নাও। এ চেম্বারের ক্ষেত্রে সাই এস এর মান -12, বি চেম্বার সাই এস -10। এ চেম্বারের সাই পি 7, বি চেম্বারের সাই পি -3। এবার বলেছে ওয়াটার উইল মুভ ফ্রম হুইচ চেম্বার টু হুইচ চেম্বার, ওয়াটার কোন চেম্বার থেকে কোন চেম্বারে যাবে। তাহলে এর ক্ষেত্রে আমাকে সঙ্গে সঙ্গে ইকুয়েশন আনতে হবে, আমাকে যেটা ক্যালকুলেশন করতে হবে সাই ডাব্লিউর ভ্যালুটা। সাই ডাব্লিউ ভ্যালুটা এখানে কত পাচ্ছ? -12 + 7, সুতরাং -5। আর এখানে সাই ডাব্লিউর মান কত পাচ্ছ? ক্যালকুলেশন করে নাও, -7। ওকে, তাহলে কি পেলে? কার ওয়াটার পোটেনশিয়ালের মানটা বেশি? এর নিশ্চয়ই বেশি, কম নেগেটিভ মানে বেশি ভ্যালু। তাহলে এ টু বি ওয়াটার মুভ করবে। ক্লিয়ার হলো আনসারটা? ক্লিয়ার হয়ে গেল? এই অঙ্কটা পরে আরেকটা প্রশ্ন আছে, ওয়াটার পোটেনশিয়ালিটি অর্থাৎ না, দ্য মুভমেন্ট অফ ওয়াটার, সরি, দ্য মুভমেন্ট অফ ওয়াটার রিলেটেড উইথ দ্য মুভমেন্ট অফ ওয়াটার। এরকম একটা কোশ্চেন আছে, দেখো এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আর একটা কোশ্চেন আছে, দ্য মুভমেন্ট অফ ওয়াটার related with option A, B, C, D, only psi S, only psi P, both psi S and psi P, none. Okay, এটা উত্তর কোনটা? both psi S plus psi P,
সাইয়ের সাইকি অর্থাৎ ওয়াটার পোটেন্সিয়ালিটি, এদের মানকে অ্যাড করলে কী পাবে? ওয়াটার পোটেন্সিয়ালিটি পাবে, তাই না? তো এই গেল আমাদের ওয়াটার পোটেন্সিয়ালিটি এবং ইমবাইবেশন এই সংক্রান্ত কিছু পড়াশোনা। দিস ইজ দ্য প্রি স্টেজ। হ্যাঁ, এই সংক্রান্ত পড়াশোনাগুলো করে রাখলাম কেন? অ্যাবজর্বেশন পড়েছি আমরা, এগুলো পড়ে রাখলাম। এই সমস্ত কনসেপ্ট নিয়ে আমরা এবার যাবো কোথায়? অ্যাসেন্ট অফ স্যাপে যাবো। অর্থাৎ নেক্সট ক্লাস আমরা অ্যাসেন্ট অফ স্যাপের করবো। প্রত্যেকে ভালো থেকো, আশা করি ভিডিওটা দেখে তোমাদের কনসেপ্টটা পুরো ক্লিয়ার হলো। ওকে, এনসিইআরটির প্রবলেম যেটা তোমাদের হ্যাজার্ড সৃষ্টি করছিল সেটাও আমি সমাধান করে দিলাম। অলসো কিছু কোশ্চেন আনসার আলোচনা করলাম। এইভাবেই আমরা পড়াতে থাকি, এটাই আমাদের পড়ানোর স্টাইল। আমরা ফান্ডামেন্টাল আলোচনা করার পর কোশ্চেন আনসার আমরা দেবই। ওকে, ক্লাসগুলো করে যাও, ভালো থেকো প্রত্যেকে, শেয়ার সাবস্ক্রাইব করো যাতে প্রত্যেকের কাছে এরকমই ভিডিওগুলো আমরা পৌঁছে দিতে পারি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।